আসসালামু আলাইকুম। আমরা ঈদ মানে কি হাজার হাজার টাকা লক্ষ লাখ লাখ টাকা খরচ করে ঈদের কাপড় চোপড় পরা কিনাকে আমরা মনে করি। আসলে ঈদের খুশি আল্লাহ তাআলা মানুষকে মায়ের চেয়ে ৯৯ গুণ বেশি ভালোবাসে। এই জন্য আপনার ইবাদত কিন্তু দুই প্রকার, একটা বান্দার হকের ইবাদত, একটা মানুষের ইবাদত। কারণ আপনি যদি ওই যে ১,৬০,০০০ টাকা দিয়ে কাপড় চোপড় কিনছে, ওইটাই যদি ওই কাপড় চোপড় কিন্তু অনেক মানুষ আছে দুবেলা খাইতেই পারে না, তাহলে তার আশেপাশে অসংখ্য গরিব মানুষ আছে, তাহলে সে ওই ৬০,০০০ টাকা দিয়ে কাপড় চোপড় কিনতে আর ১,০০,০০০ টাকা যদি গরিব মানুষের হাতে কাপড় চোপড় কিনে দিত কিংবা হাতে দিত, তাহলে ওই ১,০০,০০০ টাকায় তার কিন্তু তার সংসারে ৭০ লাখ টাকার আয় চলে আল্লাহ তাআলা বরকত দিত। কেননা অন্য মাসে আপনি দান করলে ১০ গুণ আল্লাহ বাড়িয়ে দেয়, রোজার মাসে ৭০ গুণ। আমরা তরি তরকারি যাদের ফসলাদি আছে সমস্ত মানুষ মনে করি রোজার মাসে বেশি দামে বেচবো। এ যদি নিয়ত করে যে আমি রোজার দামে মাসে আমি লোকসানে বেচবো, অন্য মাসের চেয়ে কম দামে বেচবো, নিয়তটা করলে তাহলে আল্লাহ কি করবে, তার যে জিনিসটা বেচবো তরি তরকারি ফসলাদি, যে মনে করে যে আমি গরিব মানুষের জন্য আমি রোজার মাসে আমি আমার তরফ থেকে ছাড় দেবো, এই আমি অর্ধেক দামে বেচবো, তাহলে আল্লাহ তাআলা যে ফল যাই কিছু আবাদ করবে, চাষাবাদ ফল তরি তরকারি যা কিছুই আল্লাহ তাআলা কিন্তু ৭০ গুণ তার বরকত বাড়িয়ে দেবে। এটা কিন্তু দুনিয়ার যে কোনো আলেমের জানে দেব, বিদাতি বা দাতিস যে কোনো মাযহাবি লামাযহাবি যে কোনো আলেমের কাছে যান, যে দান করলে ১০ গুণ বাড়াই দেয়, রোজার গুণে ৭০ গুণ। তাহলে আমরা মা বোনেরা আপনারা যে ওই যে ১.৫ লাখ ১,৬০,০০০ এত টাকার জিনিস কিনে এটা আবার মিডিয়া জগতে প্রচার করেন, এটা আপনি কিনছেন স্বামীর, এটা অন্যায় নয়, এটা ভালো কাজ করছেন, কিন্তু এটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য না। অনেক মানুষ আছে এটা দেখতেছে তার ২০০ টাকা দিয়ে কাপড় কিনে তার সামর্থ্য নাই, তার কিন্তু তার মনে কষ্ট আসে যে আমার স্বামী আমাকে দিতে পারে না, কিন্তু আমার মাতা পিতা আমাকে দিতে পারছে না। কারণ ঈদ আমাদের নতুন পোশাকের আনন্দ, ঈদ মানে আমাদের নতুন পোশাক আশাক কিনে নয়। আপনি পাক পবিত্র যে পোশাক আছে ওইটা পরে ওইটাই ধুইয়া ভালোভাবে পাক পবিত্র করে আপনি নিয়ে ঈদ করতে পারেন, এটা সমস্যা নেই। কিন্তু আফসোসের বিষয় আমাদের ঈদের বেচা কিনির এইটা নতুন পোশাক আশাক কিনার ধুম পড়ে যায়, পয়সা খরচের একটা, ওই পয়সাটা যে আমরা অপচয় করি, ওটা যদি আমরা মানুষের কাছে বিভিন্ন খাতে দান করতাম, গরিব মিসকিন কিংবা মাদ্রাসায় কিংবা মসজিদে যে কোনো খাতে আশেপাশের মানুষকে, তাহলে ওটা দিয়ে আমরা এই রোজার মাসটা আমরা লাভবান হতে পারতাম। কিন্তু আমরা এই ধর্ম সম্বন্ধে জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের এই পরিস্থিতি। আমরা মা বোনরে যারা মিডিয়া জগতে কাজ করেন তাদের কাছে অনুরোধ করব যে স্বামী স্ত্রীর হক কী আপনার এই মিডিয়া জগতে খুঁজে পাবেন সব কিছু, যে কীভাবে সুখী হওয়া যায়। কারণ শেখ হাসিনার কারণে কোটি কোটি পরিবার তালাকপ্রাপ্ত হয়েছে, কারণ ওই যে মহিলা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, আল্লাহ তাআলা ভালো জানে, এই জন্য কিন্তু তালাকের দায়িত্ব দিয়েছে পুরুষের হাতে, নারীর হাতে না, কারণ নারীর ধৈর্য শক্তি কম। এই শেখ হাসিনা নারীদের তালাকের যা ক্ষমতা দেওয়ার কারণে কোটি কোটি পরিবার তালাকপ্রাপ্ত হচ্ছে। এই জন্য আমরা মা বোনেরা, আপনার স্বামী মদখোর গাঁজাখোর জুয়াখোর যত খারাপ হোক, ফেরাউনের চাইতে খারাপ না, কারণ ওই আপনি আপনার যে হক অধিকার আপনার উপর আছে ওইটুকু আপনি আদায় করবেন, কারণ আপনি জান্নাতি। কারণ আপনার স্বামী খারাপ হইলে ওটা আপনার কোনো এজায় আসে না, কারণ আপনার 4টা কাজ বলছে জান্নাতে যাওয়ার জন্য। এটা আপনি সার্চ করবেন যে নারীদের কী কাজ করে, 4টা কাজ যে কাজ করলে জান্নাতি, তাহলে আপনার স্বামী খারাপ, ফেরাউনের ঘরে তো জান্নাতি বসে মা আসিয়া। আর লুত নবী নবীদের চেয়ে তো ভালো মানুষ দুনিয়ার জমিনে আরেকটাও নাই, তাদের ঘরে দুজনের স্ত্রী জাহান্নামী। তাহলে আপনি স্বামী ভালো বন্ধু এটার দরকার নাই। আপনার কাছে যে কি হক টক আছে, যাকে অধিকার আছে আপনার স্বামীর সন্তানের, সেগুলো দিবেন আপনার। এই জন্য মা বোনেরা ধর্মীয় বিষয়গুলো যারা মুসলমান আপনারা নিজেকে দাবি করেন, তারা ধর্মীয় বিষয়গুলো আপনাদের শেয়ার করেন, জান্নাত জাহান্নাম, রিজিক কীভাবে বাড়ে, রিজিকের যে 4টা স্তর, কীভাবে রিজিক বাড়ানো যায়, স্বামীর ঘরে বরকত কীভাবে বাড়ানো যায়, এইগুলো সম্বন্ধে মিডিয়া জগতে শেয়ার করেন। স্বামী স্ত্রীর হক অধিকার, কীভাবে সংসারটা মজবুত করা যায়, শ্বশুর শাশুড়িকে খেদমত করে কীভাবে স্বামীর হায়াত বাড়ানো যায়, রিজিক বাড়ানো যায়। কারণ শ্বশুর শাশুড়িকে যত খারাপ হোক, আপনি যদি তাদের পিছনে খরচ করেন, তাদের খেদমত করেন, তাহলে আপনার স্বামীর হায়াত বাড়বে, আপনি রিজিকে বরকত বাড়বে, রিজিকে বরকত আসবে। তাহলে আপনি সম্পদ কোথায় খুঁজেন? আপনার শ্বশুর শাশুড়ির পিছনে খরচ না করে মনে করেন বরকত পাবেন, কারণ লিখছে আল্লাহ ওই জায়গায় বরকত। এই জন্য মা বোনেরা আমার কথাগুলো বাস্তবায়ন করার জন্য যাচাই বাছাই করে এইগুলো আবার আপনি মিডিয়া জগতে শেয়ার করেন, বিভিন্ন আলেমদের ওয়াজের মাধ্যমে এগুলো বলে দিয়েছে, সেইগুলো মিডিয়া জগতে ছড়িয়ে দেন যেন লক্ষ কোটি মানুষ দেখে এটা উপকৃত হয়।